আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা ইসলামিক ভয়ের, সঙ্গে আছে আমি মাওলানা রুহুল আমিন। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, আসছে কিছুদিন পরে আমাদের কোরবানি 10 জিলহজ, অর্থাৎ এই সপ্তাহের শেষে আগামী শনিবারে ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই বিষয়টি নিয়ে একটু যে বিষয়টি এখন আলোচনা হচ্ছে, সমাজে কথাবার্তা হচ্ছে, যেহেতু একদিকে আমাদের কিছু মানুষ, কিছু ভাই বোন বন্যা কবলিত এলাকায় রয়েছে এবং তারা মানবিত জীবনযাপন করছে। এখন আমরা কোরবানি করব নাকি এই কোরবানির টাকাটা আমরা যারা অসহায় দুস্থ রয়েছে তাদেরকে দান করব। এখন এই বিষয়টি আসুন আজকে আমরা আলোচনার মাধ্যমে জানার এবং বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল কাউসারের ভিতরে বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা তার রসুলকে যে আদেশ করেছেন, আপনি নামাজ পড়ুন এবং ওয়ানহার অর্থাৎ কোরবানি করুন। তো সেই ক্ষেত্রে আমাদের ইমাম যিনি রয়েছে, ইমাম আবু হানিফা সহ আরও কিছু বিশেষজ্ঞ ইমামগণ যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন কোরবানি হচ্ছে ওয়াজিব। কোরবানি ওয়াজিব কাদের উপরে? যারা সুস্থ, বালেগ এবং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো যদি 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ কিংবা 12 জিলহজ পর্যন্ত যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত তাদের কাছে সম্পদ হয়, তাহলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। তো সেই ক্ষেত্রে যাদের এই যে ওয়াজিব হলো, সেই ওয়াজিবটা অবশ্যই পালন করা উচিত। কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ একটি হাদিস, যেটি ইবনে মাজাহ এবং তিরমিজিতেও এবং মিশকাতেও এই হাদিসটি উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহার দিনে কুরবানি ছাড়া অন্য কোনো ইবাদত পছন্দনীয় নয়। অর্থাৎ কোরবানিটাকেই বেশি পছন্দনীয় বলে আল্লাহ তাআলা বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তির উপর কোরবানির করা ওয়াজিব হয়েছে, যে ব্যক্তি কোরবানি করলো না বা কোরবানির নিয়ত করলো না, সে যেন ঈদগাহে না আসে। সুতরাং কোরবানির প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে প্রিয় দর্শক, সেটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। তো এখন সেই ক্ষেত্রে যদি আমরা যাদের কুফর কোরবানি করা ফরজ বা কিংবা ওয়াজিব হয়েছে, এই ওয়াজিবাতটাকে আপনি ছেড়ে দিয়ে যদি আপনি এখন দান করে দেন, তাহলে কিন্তু আপনার ওয়াজিবাতটা তরক হয়ে গেল, যেটাকে আল্লাহ রাসূল খুব কড়াভাবে নিষেধ করে দিয়েছেন। যদি তাহলে এই ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেল আমাদের কখনোই কোনোভাবেই কোরবানিটাকে ছাড়া যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আমরা করতে পারি। বর্তমান যারা বন্যার্ত এলাকায় রয়েছে, যারা বন্যা এলাকায় হয়তো এখন খাবার, বস্ত্র এবং থাকার জায়গা খুব সংকটাপন্ন সময় তারা পার করছে, এদের কাছে যদি কোনো পশু থাকে, যেমন ছাগল, গরু, মহিষ, এ ধরনের কোনো যদি পশু থাকে, তাহলে আমরা কিন্তু সেই পশুগুলো তাদের কাছ থেকে ক্রয় করতে পারি এবং সেটা যদি যে মূল্যটা হলো তার চেয়ে একটু বেশি মূল্য তাদেরকে আমরা দিতে পারি। তাহলে কি হলো, যেহেতু আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, এটা তাদের এই মূল্যটা যখন তারা পাবে, তারা সহযোগিতা হলো, তারা অন্তত ভাবে তার পরিবার নিয়ে ভালো করে চলতে পারবে। এরপরে যখন আমরা কোরবানির পশুটা ক্রয় করলাম, ক্রয় করার পরে এটাকে যখন আমরা কোরবানি করলাম, কোরবানি করার পরে এখন আমাদের দায়িত্ব হলো যে কোরবানি যে আমাদের গোশতগুলো বন্টন অবশ্যই করতে হবে 3 ভাগে। তো এই 3 ভাগের 1 ভাগ যদি আমরা এদের মাঝে দিয়ে বন্টন করে দিয়ে আসি, তাহলে তারা কিন্তু খাবারের বন্দোবস্তটা অন্তত এক ওয়াক্তের জন্য হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়াজিবাতটা এভাবে আমরা করতে পারি বর্তমান সময় প্রেক্ষাপটে। সেটা হলো, তাদের কাছ থেকে যদি আমরা পশু ক্রয় করে নিয়ে আসি, তাহলে সেটা এই পশু ক্রয়কৃত পশুটা আবার কোরবানি করে গোশতটা আবার তাদের কাছে পৌঁছে দিই। অথবা যদি তাদের কাছে পশু না থাকে, আমরা যেখান থেকেই পশুটা কিনি না কেন, এই পশুর যে গোশত রয়েছে সেটা যেন আমরা পৌঁছায় দিই। অন্যথায় এছাড়াও যাদের কাছে কোরবানির হুকুম রয়েছে, কোরবানিটা অবশ্যই করতে হবে। তাছাড়াও যদি আমি আপনি দান করতে চাই, তাহলে অন্য
খাত থেকে আপনি দান করতে পারেন, কিন্তু এই কোরবানিটাকে বাদ দিয়ে আপনাকে দান করতে হবে, এই বিষয়টা সহি নয়। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।